আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট ক্লাসে আমরা যেই পাতিনটা ছির কাপিতলো দুয়ের যে চ্যাপ্টারটা পড়তেছিলাম এবং ওখানে ছিল হচ্ছে যে সিম্বলিগুলো, অর্থাৎ আমাদের যে ক্রোনোটাকিগ্রাফ, এই ক্রোনোটাকিগ্রাফের মধ্যে কিছু সিম্বল অর্থাৎ সিম্বল ব্যবহার করা হয়। কমে আমাদের পাতিনটা বির ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে স্পিয়া থাকে, স্পিয়া হচ্ছে বিভিন্ন কলরে দিয়ে বিভিন্ন সিম্বল ও লুমিনোজও হয়। ঠিক তেমনি ক্রোনোটাকিগ্রাফের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সিম্বলও ছিল। লাস্ট ক্লাস আমরা পড়ছিলাম, তারপরে এটা হচ্ছে একটু আমরা রিভাইজ করবো। কমে আমাদের প্রথম যেই সিম্বল এটা থাকে হচ্ছে অফিচিনা, তারপর হচ্ছে ট্রাগেত্তো ও ট্রেনো, পই কন্ট্রোল্লো। কন্ট্রোল্লো ইন্ডিকেট করে যখন নাকি আমাদের স্ট্রাদার মধ্যে আমরা ট্রান্সপোর্টারে করি এবং ওই অবস্থায় অনেক সময় ব্লক দি পলিসিয়া, অর্থাৎ পুলিশের যে অর্গানি আছে বা পলিসিয়া দ্বারা হচ্ছে কী করা হয়, পুলিশের স্ট্রাদালা দিয়ে বেশিরভাগ সময় হচ্ছে আমাদের কন্ট্রোলও করে, অর্থাৎ ফেরমারে করে আমাদের যেই সিকিউরেসি স্ট্রাদালে রাস্তার যে নিরাপত্তা ওটার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কন্ট্রোল করে। সেক্ষেত্রে কন্দুচেন্তের টেম্পো দি গুইদা অথবা টেম্পো দি রিপোজো এবং হচ্ছে ইন্ট্রুসিওনে এগুলো কন্ট্রোল করে। এবং যখন নাকি কন্ট্রোল করে সেক্ষেত্রে আমাদের ওই ক্রোনোটাকিগ্রাফোর যে মধ্যে যেই কন্ট্রোলের পুলস শান্তি থাকে ওইটা হচ্ছে আত্মিবারে করতে হয়। তার মানে আমাকে ইন্ডিকেট করবে তখন ক্রোনোটাকিগ্রাফোর ফলিও দি রেজিস্ট্রেশনের মধ্যে যে ওই সময় বা যতটুকু সময় হচ্ছে আপনি কন্ট্রোলর ছিলেন, কন্ট্রোলর ইন্ডিকেট করেন। সিম্বল আজেন্ডা, অর্থাৎ আজেন্ডা আমাদের যেই কোম্পানি থাকে, ইমপ্রেজা বা সোচেদা থাকে যার আন্ডারে আমরা কাজ করি, ওই আজেন্ডা তাদের নিজস্ব হচ্ছে একটা কার্ড থাকে যেটা হচ্ছে কোনো তারিখের মধ্যে ব্যবহার করার জন্য। তারা যখন তাদের আজেন্ডার ওই কার্ড প্রবেশ করায় কোনো তারিখের মধ্যে ইনসিরিয়ে করে এবং সেক্ষেত্রে সে হচ্ছে কন্ট্রোল করে যে একজন ড্রাইভার কি ঠিক মতো গুইদারি করতেছে কিনা বা তার যে টেম্পো দিয়ে মাসিমো আছে ওটার সঙ্গে ইন্ডিকেট করে থাকে। সিম্বল আউট অফ স্কোপ, আউট অফ স্কোপ দিয়ে ইন্ডিকেট করে যে আপনি হচ্ছে কোনো লাভরের কোনো কাজের মধ্যে নাই, পুরোপুরিভাবে হচ্ছে আমাদের যেই টেম্পো দি গুইদা আলতি লাভর এগুলোর থেকে পুরোপুরি বাইরে থাকে। সিম্বল অরোলজো, অরোলজো দিয়ে বোঝা হচ্ছে আমাদের সময় বা যে ঘড়ির হিসাব করে। সিম্বল আলতি লাভরি, অন্যান্য যে লাভরো। সিম্বল ডিসপনিবিলিতা, সিম্বল ইন্টারুশিওনে কমে পাউজা, পই সিম্বল টেম্পো দি গুইদা এবং ছিল টেম্পো দি রিপোজো। এরপরে যদি আমরা আসি ক্রোনোটাকিগ্রাফার অ্যানালজিকো সম্পর্কে বলতেছিল এবং এটা আমরা পড়ছি। পই আরেকটা জিনিস হচ্ছে ফোলিও দি রেজিস্ট্রেশনে অথবা হচ্ছে ডিস্কো। এই যে আমাদের যে ডিস্কো এটাকে বলা হয় হচ্ছে ফোলিও দি রেজিস্ট্রেশনে অথবা ডিস্কো। ডিস্কো বলতে বোঝায় গোল কোনো কিছু ডিস্কের মতো একটা থাকে, এটা একটা কার্তা যেটা হচ্ছে আমাদের গুইদারের সময় সব ধরনের বিভিন্ন আত্মীয়তা একটু আগে যে সিম্বল গেলাম ওই সিম্বলগুলো রেজিস্ট্রারে করে। কমে আমাদের এই ফোলিও দি রেজিস্ট্রেশনে বা ডিস্কোর কথার ক্ষেত্রে বলা হয় যেমন তুত্তেলে রেজিস্ট্রেশনে, অর্থাৎ যে সবগুলো রেজিস্ট্রেশন হবে দেবনো আবিনিরে সু উন আপোজিত ফলিও, উপযুক্ত ফলিওর মাধ্যমে বা ফলিওর মধ্যে এই আমাদের গুইদারের সর্বকর্মকাণ্ড রেজিস্ট্রেশন করতে হবে। এবং এই যেই রেজিস্ট্রেশনের পেপারটা এটা প্রে স্টাম্প পাতা হয়, অর্থাৎ আগের থেকে স্টাম্প পারা করা থাকে এবং অ্যাপ্রোভাত অর্থাৎ অ্যাপ্রুভড হইতে হবে। কি বলে রেজিস্টার্ড কোনো কাগজের মাধ্যমে এটা প্রে স্টাম্প পাতা আগের থেকে স্টাম্পারে করা থাকে, এক ধরনের বক্সের মধ্যে দেওয়া থাকে, কিনতে হয় ওরকম বক্স বা ওই বক্সের মধ্যে ডিস্কো আমরা পাই। এবং এই যেই ফলিটি রেজিস্ট্রেশনে দেবে এসরে ফর্মা দি ডিস্কো, অর্থাৎ অনেকটা গোল আকার হইতে হবে, অনেক কোয়াড্রাঙ্গুলার চার কোনো হইতে পারে না। দেবে আসলে কমে টিপো দি ডিস্ক অর্থাৎ ডিস্কের মতো। এই ডিস্ক কি করে, ডিস্কটা আমাকে বলতেছে devono garantire delle registrazioni leggibile per almeno un anno। এই ডিস্কটার মধ্যে যেই রেজিস্ট্রেশন হয় এবং এই রেজিস্ট্রেশনটা যেই হয় এটা কি করে, ডিস্কটা হচ্ছে গ্যারান্টি দেয় যে এটা কমপক্ষে 1 বছর পর্যন্ত যেন লেজিবিলে হয়, অর্থাৎ 1 বছর পর্যন্ত যেন আমি পড়তে পারি। অর্থাৎ এই যে ডিস্কের মধ্যে যে কার্বন কপিটা ব্যবহার করা হয় বা যে পেন নিয়ে না, অর্থাৎ পেনের মাধ্যমে যে কালো যে দাগগুলো দেখতেছি এই দাগগুলো আলমেনো কমপক্ষে 1 বছর পর্যন্ত এরকম সুন্দরভাবে হচ্ছে দাগ দেওয়া থাকবে যেন আপনি লেজরে করতে পারেন। এই দোমানটাও খুবই গুরুত্বপূর্ণ যে foglio di registrazione quanti tempo deve essere leggibile, deve essere almeno কমপক্ষে un anno যেন এটার মধ্যে আমি লেজরে করতে পারি সেটা ক্ষমতা থাকতে হবে। গ্যারান্টিরে করে অর্থাৎ সে নিশ্চয়তা দেয় যে তার মধ্যে যে লেখালেখি হবে সেটা যেন হচ্ছে অন্তপক্ষে কমপক্ষে 1 বছর পর্যন্ত লেজিবিলে হয়, পড়ার মতো যোগ্য থাকে বা পড়ার ক্ষমতা থাকে। এবং এই যেই আমাদের ডিস্কোটা এটা ডিভার্সিটি অর্থাৎ বিভিন্ন ধরনের হতে পারে।
এক এক ভেহিকুলের জন্য এক এক ধরনের হচ্ছে ডিস্কো থাকে। কমে আপনার ফর্মার ক্ষেত্রে বলা হয় A13 আছে, A15 আছে, অর্থাৎ যেই গাড়ির উপর ডিপেন্ড করে, গাড়ির যে কার্সিকুলেশনে ওর সাথে মিল করে হচ্ছে কোনো ট্রাকিগ্রাফার ব্যবহার করা হয়, এবং ওই কোনো ট্রাকিগ্রাফার যে মডেল থাকে ওটার জন্য হচ্ছে নির্দিষ্টভাবে ওই মডেলের জন্য ডিস্কোটা ব্যবহার করা হয়। এবং আমাদের এই ডিস্কো ব্যবহার করার ক্ষেত্রে কি ইন্ডিকেট করে বলছে সেকন্ডো দেলা ভেলোচিতা এবং হচ্ছে মাসিমা দেল ভেহিকুলো। আমাদের ভেহিকুলোর যে ভেলোচিতা এবং ভেহিকুলের যে মডেলও ঠিক আছে কী ধরনের, এটার উপর হচ্ছে নির্ভর করে এই কোনোগ্রাফিটা তৈরি করা হয়। এবং কোনোগ্রাফির ক্ষেত্রে বলছে যে কি থাকে, বলছে অনি ডিস্কো দোতাতো দুয়ে ফাচ্ছাতে, অর্থাৎ দুইটা মুখ থাকে, সামনের পিঠ পিছনের পিঠ। এবং এই দুইটা পাঠের মধ্যে আমাদের যখন নাকি আমরা রেজিস্ট্রেশন করি সেক্ষেত্রে হইতে পারে ম্যানুয়ালে, হইতে পারে হচ্ছে অটোমাটিকও হতে পারে, অথবা ম্যানুয়ালে হইতে পারে। ম্যানুয়ালের ক্ষেত্রে আমাদের বলতেছে যে কইলো ম্যানুয়ালে এফেক্টুয়াতো দাল কন্ডুচেন্তে, অর্থাৎ কন্ডুচেন্টের দ্বারা হচ্ছে ওটা কার্যকর করতে হয়। কন্ডুচেন্তে ওইখানে লিখিতভাবে লেখে তার নমে কই নমে দাতা দি পার্টেন্সা, দাতা দি আরিভো, দাতা দি কিলোমেট্রি, এই নুমেরে দেল কিলোমেট্রি, পার্টেন্সা দেল কিলোমেট্রি, অর্থাৎ কখন থেকে সে পার্টের করতেছে, এবং আরিভো দেল কিলোমেট্রি, এবং টোটাল কত কিলোমিটার সে চলাচল করছে এটা হচ্ছে এখানে লিখতে হয়। ওকে, আনকি লোগো হচ্ছে স্থানটাও লিখতে হয়। এবং এক্ষেত্রে বলতেছে conducente nello spazio centrale anteriore e su quello centrale, অথবা পোস্টেরিয়রের যে ডিস্কো থাকে সামনের পাশ এবং পিছর পাশের যে সেন্ট্রালে, অর্থাৎ মধ্যবর্তী যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে হচ্ছে কি কন্ডুচেন্টের নিজস্বভাবে ম্যানুয়াল মেনতে, অর্থাৎ হাতের মাধ্যমে তার লিখতে হয়। আর আউটোমাটিকর ক্ষেত্রে আমাদের যেটা বলবে যে কোয়েলো আউটোমাটিকো কীভাবে কাজ করে, পেন নেয়, অর্থাৎ একটা প্যানের মতো থাকে যেটা একটা আপারিকীয় একটা যন্ত্রের মতো, এবং সেন্সো ওরারিও হচ্ছে কি পুরোপুরিভাবে ওরারিও যেভাবে, অর্থাৎ সময়ের ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ওভাবে হচ্ছে ঘুরতে থাকে। হচ্ছে সুল্লা করোনা এস্তেনা দেল ডিস্কো, অর্থাৎ যে মেশিনটা থাকে কোনোগ্রাফো ওটার ভিতরে এই দেখা যায় এই আপারিকীয় যে আমাদের পেনের মতো দেখে কলমের মতো আঙ্কে সে হচ্ছে কি কাজ করে থাকে। আর এই যে আমরা অটোমাটিকও বলি বা আমরা ম্যানুয়ালে বলি, এরা কি ধরনের কি কজার রেজিস্টার করে, এরা হচ্ছে ভেহিকুলির ভেলোচিতা ইন্ডিকেট করে, কিলোমিটার ইন্ডিকেট করে, ওরারিও ইন্ডিকেট করে, পেরিয়দি দি টেম্পো কত কিলোমিটার আমি চলাচল করছি, বা টিপো দি আত্মীবিতা কী ধরনের আত্মীবিতা একজন কন্ডুচেন্টে করে, এই জিনিসগুলো হচ্ছে এই ফলিদি রেজিস্ট্রেশনের মধ্যে লিপিবদ্ধ করা হয়। এখন ইম্পর্টান্টে এই ফলিদি রেজিস্ট্রেশনে কমে দেবে এসরে অমূলগাত, অর্থাৎ অ্যাপ্রুভ হইতে হবে, কারো কোনো নির্ধারিত প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা থাকতে হবে। আমি নিজে ঘরে তৈরি করে মানো মেসো অর্থাৎ হাতের মাধ্যমে তৈরি করতে পারবো না। ওকে, আর এই ফলিড রেজিস্ট্রেশনের মধ্যে কত ঘন্টা হচ্ছে আমি রেজিস্ট্রারে করতে পারি, এই দোমানদাটা খুবই গুরুত্বপূর্ণ। যে দেভো নো আভেরে una capacità minima di registrazione di 24 ore, যে প্রত্যেকটা আমাদের যেই কোনো ট্রাফিক অ্যাপের মধ্যে যে ডিস্কো ব্যবহার করি, যেটা হচ্ছে ম্যানুয়ালে যদি চিন্তা করি, এই ডিস্কোর মধ্যে অবশ্যই তার ক্যাপাসিটি থাকতে হবে মিনিমাম 24 ঘন্টা যেন সে রেজিস্ট্রেশন করতে পারে, অর্থাৎ একদিন টোটাল একদিন 1 থেকে 12, তারপর আবার 1 থেকে 12 টোটাল। আমি যদি 24 ঘন্টা হিসাব করি, 24 ঘন্টা হচ্ছে সে হিসাব করে, অর্থাৎ 0 থেকে শুরু করে 24 ওরে একদিনের হিসাব করে। এবং এই ডিস্কের মধ্যে আমার 24 ঘন্টারই হচ্ছে যে কর্মকাণ্ড, সেটা হোক গুইতা হোক অন্য কিছু, সব কিছু হচ্ছে এই 24 ঘন্টার সর্বোচ্চ আমি রেজিস্ট্রেশন করতে পারি। 24 ঘন্টার বেশি আমি রেজিস্ট্রেশন করতে পারি না। পরবর্তী 24 ঘন্টার জন্য হচ্ছে কি আরেকটা নতুন ডিস্ক আমাদের ব্যবহার করতে হয়। সো এখানে এই খুবই গুরুত্বপূর্ণ যে একটা ডিস্কোর মধ্যে আমি হচ্ছে মিনিমাম কত সময় তার রেজিস্ট্রেশন করার ক্ষমতা থাকতে হবে, মিনিমাম কিন্তু নন এ মাসিমো, মিনিমো 24 ওরে রেজিস্ট্রেশনে করার ক্ষমতা থাকতে হবে একটা ফলিড রেজিস্ট্রেশনে। আর এই conducente এই folio di registrazione কখন ব্যবহার করবে, বলছে conducente deve utilizzare un foglio per ciascun giorno, অর্থাৎ যে কোনো দিনই সে যখন নাকি prendere in consegna il veicolo যখন নাকি সে ড্রাইভ করার জন্য সে শুরু করছে, কনসেনিয়ারে করতেছে, অর্থাৎ সে যখন নাকি তার চাবি তার দিতার থেকে বা যেভাবে হোক যখন ভেহিকুলো রানিং করতেছে তখন থেকেই তার অবশ্যই ওই ফোলিওটা ব্যবহার করতে হবে। অথবা বলতে সে il conducente cambia veicolo, হইতে পারে আপনি এক নম্বর একটা ভেহিকুলো কতক্ষণ 2 ঘন্টা গুজারা করার পরে আবার গাড়ি চেঞ্জ করে হচ্ছে অন্য একটা ভেহিকুলো নিয়েছেন, সেক্ষেত্রে বলতেছে কি যে এই conducente cambia veicolo, যদি ওই দিনের মধ্যে
যেই দিনের মধ্যে আপনি কাম্বিয়ার করতেছেন ওই 24 ঘন্টার মধ্যে যদি হচ্ছে সেকেন্ড কোনো ভেহিকুলতে আপনি কাম্বিয়ারে করে ওই সেকেন্ড ভেহিকুলটা গুইদারে করেন, সেক্ষেত্রে অবশ্যই বলতেছে কি যে প্রথম যে গুইদারে করার যে ডিস্কোটা ওইটা আপনাকে আবার ব্যবহার করতে হবে। এবং এই কারণে বলছে সে il conducente cambia il veicolo nello stesso giorno utilizzerà, অর্থাৎ একই দিনের মধ্যে যদি সে হচ্ছে দুইটা ভেহিকুলি বা আনকে আরও অন্যান্য ভেহিকুলি যদি ইউজ করে, একের অধিক ভেহিকুল ইউজ করে, কিন্তু ওই ফোলিও di registrazione deve essere stessa per 24 ore, ওই দিনের মধ্যে সে শুধু হচ্ছে কি ওই একইটাই ব্যবহার করতে হবে। এবং সাথে সাথে বলছে সে পসিবিলে মেডিসিমো ফলিও, অর্থাৎ একই মেডিসিমো কথাটা দিয়ে বোঝা যাচ্ছে স্টেসো, কমে একই ধরনের একই ওই 24 ঘন্টার জন্য সে একই ধরনের হচ্ছে ওই একটাই ফলিও দি রেজিস্ট্রেশন ব্যবহার করবে যতগুলো গাড়ি সে কাম্বিয়ার করুক না কেন। ওকে, এবং যখন নাকি দেখা গেল যে ফার্স্ট গাড়িটার মধ্যে তো আমরা হচ্ছে নামটা এগুলো লিখলাম, ওই গাড়ির ডিটেলস দিলাম, যখন আমি সেকেন্ড গাড়িতে যেতেছি সেক্ষেত্রে বলতেছে যে আনোতান্দো ম্যানুয়ালমেন্টে এই দাতি দেল কাম্বিও ভেহিকলো সুল রেট্রো দেল ফলিও, অর্থাৎ প্রথমে উপরের অংশে আমি যদি দেখি কোনো জায়গায় যে ডিস্কোটা ফার্স্ট যখন আমি গাড়িটা চালাচ্ছি সেক্ষেত্রে ডিস্কোর আন্তেরিয়র পার্টে ফ্রন্টে আমি হচ্ছে প্রথম গাড়িটার ডিটেলস লিখবো। এরপর যদি কোনো কারণে গাড়ি কাম্বিয়ারে করি এন্ট্রো 24 ore বা এন্ট্রো আর্কো দেল 24 ore, অর্থাৎ পুরোপুরি 24 ঘন্টার মধ্যে যদি আমি সেকেন্ড গাড়ি নেই বা 1300 গাড়ি নেই, সেক্ষেত্রে ফলিওটার পিছনের সাইডে রেট্রো পিছনে আমাদের হচ্ছে কি সেকেন্ড 1300 অথবা 4 ভেহিকুলের যেই ডিটেলস ওই ডিটেলসগুলো হচ্ছে লিখতে হবে। এবং ডিটেলস লেখার ক্ষেত্রে অবশ্যই ওই আমাদের নোভো ভেহিকুলি, অর্থাৎ নতুন যে গাড়িটা সেকেন্ড যে গাড়িটা বা 1300 যে গাড়িটা ওইটার নোভো ভেহিকুলির তারগা লিখতে হবে, কন্তা কিলোমিটার ওটা ইন্ডিকেট করতে হবে, কখন ইনিশিয়ারে করছি কখন শেষ করছি এবং টোটাল কতটুকু পে করছো কিলোমিটার আমি চলাচল করছি, এটা হচ্ছে আমাকে অবশ্যই রেজিস্টার করতে হবে ম্যানুয়াল মেনতে, হাতের মাধ্যমে, ঠিক আছে। ওকে, পই আমাদের ডিসক্রিপশন আসে বা সিম্বল সহ বলে যে টেম্পো দি গুইদার ক্ষেত্রে আমাদের এই সিম্বলটা ব্যবহার করা হয়। টেম্পো দি গুইদা যখন নাকি আমরা গুইদারে শুরু করি তখন অটোমেটিক কিছু কিছু সেমি অটোমেটিকও যেই কোনোগ্রাফো সেটার মধ্যে অটোমেটিক এই টেম্পো দি গুইদার অপশনটা বা সিম্বলটা চলে আস, বা আমরা যখন নাকি হচ্ছে ভেহিকুলটা ফেরমারে করি কিন্তু আমার মোটরে আচেসো হইতে পারে আমি কারিকো করতেছি, সেক্ষেত্রে আলটি যে লাভরি আছে ওইটা আমরা সিম্বলও বা ওইটার যে কমান্ড আছে ওইটা ব্যবহার করতে পারি। টেম্পো দি ডিসপোনিবিলিটা ইম্পর্টান্টে, টেম্পো দি ডিসপোনিবিলিটার ক্ষেত্রে কিছু কিছু সময় দেখা যায় আমরা যখন টেম্পো দি আতেস অর্থাৎ থেমে আসি বা টেম্পো ট্রাসকোর্সো ফিয়াঙ্কো দের আলট্রো কন্ডোচেন্তে অন্য কন্ডোচেন্তে যদি আমার সাথে থাকে সেক্ষেত্রে টেম্পো দি ডিসপোনিবিলিটার মধ্যেও আমরা ক্লিক করতে পারি। পাউজার ক্ষেত্রে উগুয়ালেভাবে পাউজার যে সিম্বল থাকে ওটা আমরা ব্যবহার করতে পারি এভাবে। ওকে, যেটা আমরা আছে ব্যবহার আগে বলছি। এখন আমাদের বলবে যে উজো দেল কন্ট্রাগ্রাফো অ্যানালজিকো, এই যে অ্যানালগ যেটা এটার মধ্যে যেভাবে ছবিটা দেখতেছেন এরকম হচ্ছে ডিস্কো থাকে, ডিস্কোটা আমাদের প্রবেশ করে, তারপর হচ্ছে এই যে এখানে যে আপারে কিউ যে উপরে যে কাস্কোটা থাকে ওটা হচ্ছে আমরা কিউ ধরে করে দিই, কিউ ধরে করে দিলেই তখন থেকে আমাদের কন্ট্রাগ্রাফোটা 8টি বারে হয়। এবং এই যে আমাদের কন্ট্রাগ্রাফো ব্যবহার করার ক্ষেত্রে কীভাবে ব্যবহার করবো সেটাও বলতেছে যে il conducente che voglia mettere in funzione il contrografo analogico deve compiere questa operazione। কন্ট্রাগ্রাফো যখন নাকি চায় যে একজন ড্রাইভার সে হচ্ছে কি অ্যানালজিকোটার কথা বলতেছে নন ডিজিটালে, অ্যানালজিকো যখন নাকি আমি ফুংশন অর্থাৎ কার্যকর করতে চাই সেক্ষেত্রে একজন ড্রাইভারের কিছু কম্পিয়ারে করতে হবে অর্থাৎ কিছু কাজ সম্পূর্ণ করতে হবে, অপারেশনে কম্পিয়ারে করতে হয়। সেক্ষেত্রে আমাকে বলে যে কি কি করতে হবে। অ্যাট ফার্স্ট এখানে একটা কিয়াবের মতো আছে, যদি এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করেন এখানে একটা কিয়াবে আছে, এই কিয়াবে হচ্ছে জিরারে করার পরে এই যে উপরে যে কাস্কোটা আছে বা উপরে যে খোসাটা আছে এটা হচ্ছে বের হয়ে আসে মেশিনের মতো, অনেকটা সিডি ড্রাইভের মতো। ওকে, তো এই কারণে ফার্স্টে বলছে যে আমাদের কী করতে হবে ইন্টুদুরে লা chiave e ruotarla da poter aprire apparecchio tirando il coperchio, এই যে কপারকিও উপরে যে ঢাকনাটা আছে এটা হচ্ছে কি আমার দিকে চলে আসবে, এটা আমি ফার্স্টে হচ্ছে চাবি দিয়ে খুলতে হবে। এবং এই যে কপারকিও যে আমি খোলার যে ব্যাপারটা এটা কিন্তু আমি কখনোই ভেহিকলও ইন কোর্স অর্থাৎ কোর্স রানিং অবস্থায় করতে পারি না। রানিং অবস্থায় যদি কোনো কারণে আপনার হচ্ছে ভেহিকলের ডিস্কো প্রবেশ করাইছেন কন্ট্রাগ্রাফের মধ্যে এবং এই রানিং অবস্থায় আপনি এটা কিয়াবারে করে অর্থাৎ চাবি ঘুরে হচ্ছে এটাকে খুলে ফেলছেন অর্থাৎ কন্ট্রাগ্রাফকে অফ করে দিছেন, এটা কিন্তু বড় ধরনের শাস্তি। ঠিক আছে, সো এই কারণে এখানে আমাদের প্রথমে বলছে যে আমরা কিভাবে এটা করবো। ভেহিকুলি যখন নাকি ফেরমো বলছে সোলো ভেহিকুলি ফেরমো, আমাদের ভেহিকুলি যখন নাকি শুধুমাত্র থামা আছে ওই অবস্থায় হচ্ছে আমরা এই যে কন্ট্রাগ্রাফোর যে আপারে কিও যে উপরে যে কপের কিওটা আছে এটা হচ্ছে আপ্রিয়া করতে পারি।
সোলো ফেরমো অবস্থায়, ঠিক আছে, ফেরমো অবস্থায়, রানিং অবস্থায় কখনো না, ইন কোর্স অর্থাৎ রানিং অবস্থায় কখনোই করতে পারবো না। পই ইনসিরিয়াল ডিস্কো, তারপর হচ্ছে ডিস্কোটা যেটা ওই যে কাঠটা ওটা হচ্ছে প্রবেশ করব। এবং এই যে ডিস্কোটা এটা কিন্তু প্রত্যেকটা কন্ডিশন এরকম না যে নিজের দায়িত্ব হচ্ছে তার বাসা থেকে নিয়ে আসবে বা নিজে ক্রয় করবে। এই ডিস্কোটা হচ্ছে দেবে ফর্নিত দাল দাত্ত দি লাভর। আমরা যাদের আন্ডারে কাজ করবো, যে দিতা বা ইমপ্রেজা বা সোচিয়েতা কনসিয়াসি যেটাই হোক, লজিস্টিক কোম্পানি যাদের আন্ডারে কাজ করবো, এই দাত্ত দি লাভরও হচ্ছে কি একজন ড্রাইভারকে এই ডিস্কোটা প্রদান করে থাকে। ওকে, এটা ননে দেবে essere fornita dal un conducente, এটা কোনো ড্রাইভার তার নিজস্ব ব্যক্তিগত খরচে বা নিজে নিয়ে আসবে এরকম না, আমাদের ইমপ্রেজা যারা থাকে তারা হচ্ছে আমাদেরকে এটা দিবে। এবং এই যে ডিস্কোর লাতো আন্তিরিওরে আমাদের অবশ্যই কিছু কিছু জিনিস হচ্ছে লিখতে হবে। সেক্ষেত্রে নমে conducente nome cognome, poi data del partenza e anche il luogo, পই আমি যখন হচ্ছে কন্তা কিলোমিটার, আমি যখন থেকে ইনিশিয়া করতেছি যে আমার কিলোমিটার যেইখান থেকে নাম্বারটা আসবে ওই নাম্বারটা হচ্ছে লিখতে হবে। এবং নাম্বারটা আমরা হচ্ছে আমাদের ভেহিকুলে যে ক্রুজ কত থাকে, ক্রুজ কতের মধ্যে যেখানে কত কিলোমিটার একটা ভেহিকুল চলছে ওইখান থেকে আমরা দেখা পাই। সো আমি যখন নাকি কমিনচারে করবো, আমার গুইদারে করা, সেক্ষেত্রে ওইখানে নাম্বার থাকতে পারে, হইতে পারে 15,000। সো 15,000 থেকে আমি লিখে রাখবো 16। পই আমরা যখন হচ্ছে আমাদের গুইদারে শেষ করলাম, শেষ করার পরে অবশ্যই যদি এক্সাম্পল হিসেবে 50 কিলোমিটার চালাই টোটাল দিন, তো সেক্ষেত্রে ওইখানে কত কিলোমিটারের মধ্যে আসবে 15,050। সেক্ষেত্রে আমি 15,050 লিখবো হচ্ছে পার্টেন্সা, আরিভো। তো তারপরে 15,050 থেকে 15,000 বাদ দিলে আমরা পেয়ে যাবো যে টোটালে পের করছো কতটুকু হচ্ছে আমরা ওই দিন বা ওই সময়ের জন্য গুইদারে করছি, টোটাল পের কোর্সটা কমে 50 হইতে পারে। ওকে, এইসব ইনফরমেশন লেখার পরে তারপরে আমাদের কী করতে হবে, কিউ ধরে করতে হবে, আমি বন্ধ করে দিব। এবং বন্ধ করার পরেই তারপরে আমাদের একটা ওইখানে হচ্ছে কমুলাতরের, ওইখানে কমুতাতরে থাকে, অর্থাৎ ওই যে আপনার বিভিন্ন ধরনের সুইচের মতো থাকে, যেটা একটু আগে বললাম আমরা কমান্ডো। সো ওই কমান্ডোর মধ্যে আমরা কী করে আমরা হচ্ছে চাপ দিতে পারি। নর্মালভাবে যে কোনত্রাকিক ম্যানুয়ালিগুলো থাকে, আপনার যখনই গুইদারে শুরু করছেন তখনই অটোমেটিক হচ্ছে টেম্পোটি গুইদার মধ্যে চলে যায়। তারপরেও যদি কোনো কারণে আপনি দেখা গেল যে থেমে গেলেন, কোনো কারণে আপনি অন্য অ্যাক্টিভিটি করতেছেন, সেই ক্ষেত্রে ওইখানে কমুতা তোরে থাকে, অর্থাৎ সুইচগুলো থাকে, ওই সুইচগুলোর মধ্যে আপনি চাপ দিলেই তখন ওই জিনিসটা অ্যাক্টিভ হয় এবং ওই লাভরটা আপনাকে ইনগেট করে। হইতে পারে ইন্ট্রুশনে, হইতে পারে রিপোজো, অথবা হইতে পারে অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে ওগুলো। ওকে, এই পই এইখানে এই যে আমাদের বলতেছে যে আমাদের যে ডিস্কোর মধ্যে আমরা যে ম্যানুয়ালmente cosa devo scrivere, বলছে দেবে আবার স্ক্রিপ্ট, দেবে বলছে কিন্তু মানে ইউ হ্যাভ টু ডু, আপনাকে অবশ্যই লিখতে হবে। অনেক সময় দোমানদার মধ্যে আসে যে পো এসেরে স্ক্রিপ্ট, মানে আপনি লিখলেও পারেন নাও লিখতে পারেন। সো এই যে শব্দের জন্য অনেক সময় ভেরো ফালস হয়, এই জিনিসটা খেয়াল করতে হবে। এই কারণে এখানে ওরা বলছে যে ডিস্কো প্রিমা দি এসেরে ইনসেরিতো, অর্থাৎ আমার ডিস্কোটা প্রবেশ করানোর পূর্বে, প্রিমা ননে দপো, কারণ আমি যখন ডিস্কোটা প্রবেশ করে ফেলছি এরপর আমি লিখতে পারবো না, আগেই লিখে রাখতে হবে। এবং কী কী লিখবো, ফার্স্ট নমে কৈনমে দিল কন্ডুচেন্তে, ড্রাইভারের নাম, সারনেম নেম, দাতা এ লোগো দি পার্তেন্সা, ডেট এবং কোন জায়গার থেকে পার্টিরে করতেছি, নুমেরো দুই তারগা দেল ভেহিকুলো, আপনি যে ভেহিকুলটা চালাচ্ছেন ওটার তারগা অর্থাৎ নাম্বার প্লেট, তারপরে লেত্তুরা দেল কন্তা কিলোমেট্রি কতটুকু সময় হচ্ছে ওই ভেহিকুলটা চলছে, ওইটা যে লেটারগুলো অর্থাৎ নাম্বারগুলো এটা লিখতে হবে। এবং পই বসে ইন আলকুনি কাজই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় লিখতে ওই ডিস্কোর মধ্যে যদি সিস্টেমা দেওয়া থাকে তাহলে লিখতে হইতে পারে যে মাসা মাসিমা অথরিজাতা দেল ভেহিকুলোর টোটাল কতটুকু ওজন অথরাইজড, এবং প্রেজেন্সা দি কুচেত্তা ইন কাবিনা, এবং কাবিনার মধ্যে কি অন্য কোনো ব্যক্তি প্রেজেন্ট আছেন নাকি, অর্থাৎ আমাদের যেই ডিসপোনেবিলিটা বা মুলটি প্রেজেন্সার যে ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে ওটা লিখতে হয় যে অন্য কোনো ড্রাইভার অর্থাৎ সেকেন্ড ড্রাইভার আছে কিনা। এবং এই যেই ফোলিওটা এটা কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা গুইদারে করতেছি প্যার 24 ওরের জন্য ব্যবহার করতে হবে। আর আমরা যদি কোনো কারণে কাম্বিয়ারে করি ভেহিকুলও, সেক্ষেত্রে ডিস্কোর পোস্টিরিয়র পার্টে পিছনের দিকে ওই যে সেকন্ডো বা তেরশো বা কোয়াট্রো যে ভেহিকুলোর তারগা, এবং ওই ক্ষেত্রে ওই ভেহিকুলেরও কমে লেত্তুরা দেল কন্তা কিলোমেট্রি, ঠিক আছে, যে পার্টেন্সা যখন থেকে আমরা রানিং করতেছি ওটা হচ্ছে লিখতে হয়। ওকে, পই আমাদের এটা আমরা কিউ ধরে করতে পারি। এবং আমরা যখন নাকি পুরোপুরি গুইদারে শেষ করে আমরা ফেরত আসলাম, সেক্ষেত্রে উগুয়ালেভাবে ওই ডিস্কোর মধ্যে আরও কম্পিলারে করতে হয়।
কমে এক্ষেত্রে আমাকে যেমন বলে রিটার্ন করার ক্ষেত্রে দাতা এ লোগো del arrivo, কোথায় কোথায় আমি আসলাম, পৌঁছাইলাম, কোন দিন আসলাম। এবং সেকন্ড বলে লেতুরা del conta কিলোমেট্রি del arrivo, al arrivo, অর্থাৎ আমরা যখন ফেরত আসছি তখন আমাদের কন্টা কিলোমিটারটা কত, অর্থাৎ কত কিলোমিটার আমরা আইসা চালায় আসলাম। এবং দুইটার মধ্যে যে মাইনাস করতে হয়, মাইনাস করে যে টোটাল এফেক্টিভamente পের করছি, কতটুকু সময় আমরা চলছি, কতটুকু সময় কত কিলোমিটার চলাইছি, এটাও আমাকে ইন্ডিকেট করতে হয়। ওকে, attenzione বলছে যে importante, il dispositivo non può essere aperto a veicoli in moto, অর্থাৎ ভেহিকুলি যখন রানিং অবস্থায় আছে, ইন কোর্স অবস্থায় আছে, তখন কি আমরা এই ডিসপোজিটিভটা খুলতে পারবো না। কারণ আমরা যদি রানিং অবস্থায় ডিসপোজিটিভ অর্থাৎ কোনো তাকিগ্রাফোটা খুলি, তাহলে বলতেছে কি অপারেশনে interromperebbe la registrazione এবং বলছে costituenda una violazione della legge। আপনি তখন যদি রানিং অবস্থায় যদি আপনি কোনো কারণে কোনো তাকিগ্রাফো খুলেন বা আমরা যদি খুলি, তাহলে যে ওর যে কার্যক্রম এটা ইন্টাররম্পের হয়ে যাবে, অর্থাৎ কাজ করবে না, অফ হয়ে যাবে। এবং এইভাবে আপনার রানিং অবস্থায় গাড়ি গুইতারে করা অবস্থায় কোনো তাকিগ্রাফো আপডেট করা কমে আপনার ভিওলারে লেজ অর্থাৎ আইন ভঙ্গ করার মতো, এবং এই কারণে বড় ধরনের শাস্তি দিতে পারে। যদি পরবর্তীতে কন্ট্রোল করে যে কোনো তাকিগ্রাফোর মধ্যে এইভাবে ইন্টাররম্প রয়েছে, সেক্ষেত্রে আপনাকে শাস্তি দিতে পারে। ওকে, punti o perdere হওয়ার সম্ভাবনা থাকে। Poi se il conducente alla guida di un veicolo dotato di contagrafo analogico abbia la necessità di cambiare veicolo, deve continuare ad usare lo stesso foglio di registrazione del disco annotandovi manualmente sulla parte posteriore। যেটা একটু আগে বললাম যে একটা ডিস্কো আমি 24 ঘন্টার জন্য ব্যবহার করতে পারি, এবং এই 24 ঘন্টার মধ্যে আমি যতগুলো ভেহিকুলই ব্যবহার করি, সেক্ষেত্রে সেকন্ডো, তেরশো, কোয়াট্রো বা কুইন্টো যে ভেহিকুলই থাকে, ওই ডিস্কোর পোস্টেরিয়র পার্টে পিছনের দিকে আন্নোতারে অর্থাৎ নোট করতে হয় যে ওই সেকন্ডো, তেরশো অথবা কোয়াট্রো ভেহিকুলোর তারগা, লেতুরা del arrivo, কন্তা কিলোমিট্রি, সরি পার্টেন্সা এবং আরিবো উগুয়ালেভাবে যখন নাকি আমরা রিটার্ন করি, এগুলো লিখতে হবে, দাতা উগুয়ালেভাবে লিখতে হয়। ওকে, সো এভাবে আমাদের কোনো তাকিগ্রাফো কীভাবে ব্যবহার করব এটা ইন্ডিকেট করে। কোনো তাকিগ্রাফোর ক্ষেত্রে এই যে কোনো তাকিগ্রাফোর মেশিনটা, এটাও তো একটা অথরাইজ হইতে হবে, এবং এটা কারা অথরাইজ করে, ঠিক আছে, কারা এটাকে অমূলগাত করে। আপনারা তো অবশ্যই পাতানবির ক্ষেত্রে আমরা পড়ছি, অমূলগাত একটা শব্দ ছিল প্রথম চ্যাপ্টারে। অমূলগাত বলতে বোঝা রেজিস্ট্রেড একটা প্রতিষ্ঠান, অথরাইজড প্রতিষ্ঠান যারা নাকি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং তারাই কি করে বিভিন্ন ধরনের মেশিন বা অথরাইজ করা ওরা রেজিস্ট্রেড করে, এবং ওরা বলে যে হ্যাঁ এটা অ্যাপ্রুভড a posto per fare uso qualsiasi apparecchio জন্য। এই কোনো তাকিগ্রাফো যে মেশিনটা, এটা রেজিস্ট্রেট করা হয় একটা প্রতিষ্ঠানের দ্বারা ইত্যাদিতে, যেটার নাম বলা হয় ক্যামেরা দি কমার্চো। আপনারা অনেকে জানেন যে যারা নাকি ব্যবসা করে তারা ক্যামেরা দি কমার্চো, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যারা নাকি বিভিন্ন ধরনের কমার্শিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। ওরা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন বা অথরাইজ করে বা সদস্য তৈরি করে, সদস্য প্রদান করে। সো ওই যে ক্যামেরা দি কমার্চো আছে, ওইখানে দ্বারা এই কোনো তাকিগ্রাফোর মেশিনটা অথরাইজ হয়। nel caso sul veicolo siano presenti due autisti, যদি কোনো কারণে ভেহিকুলের মধ্যে আমাদের দুইজন অটিস্টি থাকে এবং alternano alla guida, অর্থাৎ একজনের পরিবর্তিত আরেকজন, alternano বা alternare বলতে বোঝা অল্টারনেটিভ, পরিবর্তিত, একজনের পরিবর্তে আরেকজন গুইদারে করে, সেক্ষেত্রে è possibile utilizzare un unico dispositivo di registrazione। উনিকো আপনি ইচ্ছা করলে কি করতে পারে যে দুইজন ড্রাইভার থাকলেও একটাই রেজিস্ট্রেশনের যে ডিসপোজিটিভ যন্ত্রটা ওটা ব্যবহার করতে হয়। অনেকে দুইজনের জন্য দুই পাশে দুইটা কোনো তাকিগ্রাফো থাকবে। ওকে, দুজনের জন্য দুই পাশে কোনো তাকিগ্রাফো থাকবে এরকম না, একটাই ডিসপোজিটিভ অর্থাৎ একটা যন্ত্র দিয়ে দুজন ব্যবহার করতে পারে। এই সেক্ষেত্রে আমার একটা কোনো তাকিগ্রাফো কি দুয়ে ডিফারেন্টি ফলিওর মধ্যে দুইজনের কন্ডুসেন্টের হিসাবটা রাখতে হয়। যেমন ফার্স্ট ড্রাইভার ওর জন্য একটা ডিস্কো থাকবে, সেকেন্ড ড্রাইভার যে নাকি টেম্পো দিয়ে ডিসপোনিবিলিটি আছে বা মাল্টি প্রেজেন্সের মধ্যে আছে তার জন্য আরেকটা ডিস্কো থাকে। সো দুজনেরটা দুইভাবে একই মেশিনের মধ্যে, উনিক মেশিনের মধ্যে ব্যবহার করতে পারে। ওকে, কুইজের ক্ষেত্রে আমাদের ইম্পর্টান্তে এক নাম্বারটা বসে foglio di registrazione dei contagrafo analogico যে contagrafota আছে বসে devono garantire della registrazione leggibile per almeno un anno, যেটা আমরা পড়ছিলাম যে একটা contagrafo মধ্যে যে ডিস্কো থাকে এই ডিস্কোটা
অবশ্যই এরকমভাবে তৈরি করা হয়, বা যেটার মধ্যে হচ্ছে কি আপনি যখন ও 1 বছর যেন হচ্ছে ওকে ওরকম নিশ্চয়তা দেয় যে 1 বছর পর্যন্ত ওর মধ্যে যে লেখালেখি হয়েছে এগুলো হচ্ছে কি এক্সপায়ারি হবে না, অর্থাৎ মুছে যাবে না। আর ক্রোনোগ্রাফও ওর মধ্যে কি কত সময়ের জন্য হচ্ছে ওকে ব্যবহার করতে পারি। একটা ক্রোনোগ্রাফও বা ফলিজ রেজিস্ট্রেশনে যেটা থাকে, ক্রোনোগ্রাফের মধ্যে যে ফলিজ রেজিস্ট্রেশনে থাকে অর্থাৎ ডিস্কোটা যদি চিন্তা করি, ও সে devono avere una capacità minima, কিন্তু ইম্পর্টেন্টে কুইজে অনেক সময় বলে মাসিমো, মাসিমো বলতে বোঝা হচ্ছে সর্বোচ্চ 24, আর সর্বনিম্ন ইচ্ছা করলে 1 ঘন্টার জন্য আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, এরকম বোঝায়। কিন্তু না, আমার মনে রাখতে হবে যে মিনিমাম ওর মধ্যে 24 ঘন্টার ক্যাপাসিটি থাকে। এবং ইন্টারন্যাশনালে যেই নর্মালভাবে আমাদের যেই ফলিও দি রেজিস্ট্রেশনে যেটা থাকে ডিস্কোটা, এই ডিস্কো ইন্টারন্যাশনালি হয়ে থাকে। ওকে, কমে E1 অর্থাৎ ইউরোপা 1, E2 আছে, E15 আছে, বিভিন্ন নাম্বারে থাকে ডিস্কোগুলো। এই ডিস্কো প্রত্যেকটা ডিস্কোর মধ্যে 24 ওরের জন্য রেজিস্ট্রেশন সিস্টেম থাকে। 24 অর্থাৎ একদিনের জন্য, 24 ঘন্টার জন্য ব্যবহার করা যায়। ওকে, আর এখানে যেই কথাগুলো আছে এগুলো আমরা অলরেডি ডিসক্রিপশনে পড়ছি। ওকে, এখানে 6 নাম্বারটা দেখেন, বসে folio di registrazione dei contrografo analogico devono avere una omologazione CE specifica per il tipo di apparecchio di controllo. এই যে folio di registrazione যে ডিস্কোটা আছে deve avere una omologato, অর্থাৎ রেজিস্ট্রেড হইতে হবে, সে নির্ধারিত প্রতিষ্ঠান দ্বারা তৈরি করা থাকতে হবে, রেজিস্ট্রেড করা থাকতে হবে, তার মধ্যে একটা কোড দিতে থাকবে, এবং যেটার যে নিয়ম সে কোন নিয়ম পালন করবে। ছিএ, এখানে ছিএ বলতে কিন্তু ননে বুঝাইছে যে আউতোকারো কন রিমর্কিও, ছিএ দিয়ে ওই যে আমরা যে পড়ছিলাম যে একটা রেগুলার ছিল, যেটা 561/2006/CIE, ওই ছিএর নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যে আপারেকিও থাকে কন্ট্রোল, ওটার মধ্যে নির্দিষ্ট আমাদের ফলিও রেজিস্ট্রেশনে ব্যবহার করতে হবে। ফলিও রেজিস্ট্রেশনের মধ্যে ইম্পর্ট্যান্টে কী কী জিনিস আমাদের ব্যবহার করতে হয়, কমে এই দোকানদাররা অনেক সময় আসে যে কী কী জিনিস আমরা হচ্ছে ম্যানুয়ালmente লিখবো, come nome, cognome del conducente, luogo e la data del partenza, targa del veicolo e lettura dei contachilometri। যে যখন পাত্তিরে করতেছি তখন আমাদের যে কন্টাকিলোমিটারের যে হিসাবটা, যে সংখ্যাটা, ওটা হচ্ছে লিখতে হবে। এবং 7 নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ, বলছে সে durante la stessa giornata, অর্থাৎ একই দিনের মধ্যে conducente utilizza due veicoli, যদি দুইটা ভেহিকুলি ব্যবহার করে, সেক্ষেত্রে যদি আমার কন্ট্রাগ্রাফোটা হচ্ছে অ্যানালজিক হয়, অ্যানালগ যেটা হাতে লিখতে হয় এরকম হয়, সেক্ষেত্রে বলছে deve utilizzare lo stesso foglio di registrazione। এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই একই দিনের মধ্যে যদি হয় 24 ঘন্টার মধ্যে, সেক্ষেত্রে ওই একটা ফলিও রেজিস্ট্রেশনে আপনাকে ব্যবহার করতে হবে একাধিক গাড়ির ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে যে সেকেন্ড যে গাড়ি বা থার্ড গাড়ি, একাধিক গাড়ির ক্ষেত্রে আমি দ্বিতীয় গাড়ি, তৃতীয় গাড়ি বা চতুর্থ গাড়ির যে রেজিস্ট্রেশনগুলো লিখবো, সেটা কোথায় লিখবো? পার্তে পোস্টেরিয়রে, অর্থাৎ পিছনের সাইডে লিখতে হবে, ননে আন্টেরিয়রে। আন্টেরিয়রে হলো প্রিমো ভেহিকুলিটার আমরা ডিটেলস লিখতে পারি, আর এরপরের যে ভেহিকুলগুলো এদের ক্ষেত্রে পিছনের দিকে হচ্ছে লিখতে হয়। ওকে, এটা হচ্ছে মনে রাখতে হবে। ক্রোনোগ্রাফো এখন হচ্ছে ডিজিটালের কথা বলতেছে, এটা হচ্ছে ক্রোনোগ্রাফো ডিজিটালে। সেক্ষেত্রে ক্রোনোগ্রাফো ডিজিটালের ক্ষেত্রে আমাদের ননে হাতে লিখতে হয় কোনো কিছু, কমে বলে যে ক্রোনোগ্রাফো ডিজিটালে è un apparecchio, এটা হচ্ছে একটা যন্ত্র যেটা ইলেকট্রনিক এবং allo scopo di registrare e memorizzare sulla carta tachigrafica। এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম যে ক্রোনোগ্রাফি হচ্ছে একটা মেশিন, আর এই মেশিনটার ভিতরে আমরা ডিজিটালের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এক ধরনের কার্ডটা ব্যবহার করে, যেটাকে বলা হয় কার্তা তাকিগ্রাফিকা। কমে আপনার অনেকটা বাঙ্কমাতের মতো, বা আপনি চিন্তা করতে হবে এরকম যে অনেকটা পুরোপুরি অনেকটাই সৌজন্য, আমাদের যে সৌজন্য থাকে প্যামসের সৌজন্য, ওরকম প্যামসের সৌজন্যের মধ্যে যেমন হচ্ছে ছবি থাকে এবং ওই কার্ডের একটা নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, তারপরে কোন প্রতিষ্ঠানটাকে রিলাস্টারে করছে, কোথার থেকে রিলাস্টাত হয়েছে, কবে স্কাদেন্সা, এই দাতা দি রিলাস্টো, এগুলো লেখা থাকে, আঙ্কে রেসিডেন্টে লেখা থাকে, ঠিক আছে। ঠিক তেমনি আমাদের যে কার্ডগুলো অর্থাৎ কার্ডগুলো থাকে তাকিগ্রাফিকার, ওগুলোর ক্ষেত্রেও একই ধরনের ডিটেলস সব কিছু দেওয়া থাকে। আঙ্কে নুমেরো পাতেন্টার নুমেরো, পাতেন্টা দা দোভে রিলাসাতো, এগুলোও লেখা থাকে। ওকে,
আর কোনো টাইপোগ্রাফ ডিজিটালের মধ্যে আমাদের দেখা যায় হচ্ছে হাতে লেখা লাগে না, সেক্ষেত্রে এখানে হচ্ছে এই যে দেখেন এখানে একটা স্লটের মতো আছে, এখানে একটা স্লটের মতো আছে, এই স্লটটার মধ্যে এই যে কার্ড আমাদের ইন্ডিকেট করতেছে, কার্ডগুলো হচ্ছে ইনসেরিয়ার করতে হয়, অর্থাৎ প্রবেশ করতে হয়, কার্ডগুলো ইনসেরিয়ার করতে হয়, প্রবেশ করতে হয়। কন্ট্রাগ্রাফ ডিজিটালের মধ্যে যে আমরা কার্তা তাকিগ্রাফিকা ব্যবহার করি, 4 ধরনের কার্তা তাকিগ্রাফিকা আছে, আমরা পরে হচ্ছে যা পড়বো। pero এখানে যেটা বলতেছে যে কন্ট্রাগ্রাফের মধ্যে স্কোপও থাকে, অর্থাৎ এক ধরনের সুযোগ থাকে বা ওর মধ্যে একটা সুবিধা দেওয়া আছে, যেটার মাধ্যমে হচ্ছে রেজিস্ট্রারে করে ওই সময় গুইদারে করার সময় যে conducente attività anche এই কন্ট্রাগ্রাফ ডিজিটালের মধ্যে মেমোরিজার, অর্থাৎ সে স্বয়ংক্রিয়ভাবে মেমোরি করে সুল্লা কার্তা তাকিগ্রাফিকা যে কার্ডটার মধ্যে প্রবেশ করে, ওখানে একটা চিপ থাকে, ওই চিপের মধ্যে মেমোরি কার্ডের মতো র্যামের মতো সিস্টেম আছে, এই র্যামের ভিতরের মধ্যে হচ্ছে আপনার ওই সময়কালের যেই কার্যকলাপ করতেছেন এগুলো ওই কার্ডটার মধ্যে মেমোরিজারে হয়, অর্থাৎ পুরোপুরি কপি হতে থাকে। এছাড়াও আমাদের যেই কোনো তাকিগ্রাফোটা থাকে ডিজিটালে, ওইটার মধ্যেও একটা মেমোরি আছে, ওইটার মধ্যেও ওই মেমোরির মধ্যেও ইন্টারনা পার্মানেন্টেমেন্টে, অর্থাৎ স্থায়ীভাবে আপনার দেখা যায় যে মেমোরি হতে থাকে, এবং এই মেমোরিটা আলমেনো কমপক্ষে 368 দিন, 1 বছরের জন্য আপনার অলরেডি ও থাকবে। ইচ্ছা করলে এরপরে এটাকে ডিলিট করা যায়, কিন্তু 1 বছরের আগে আপনি এটাকে ডিলিট করতে পারবেন না, ও পার্মানেন্টলি আপনার যে কার্যকলাপ করতেছেন এক তো আমাদের কার্ডটার মধ্যেও রেজিস্ট্রেট হবে, সাথে সাথে এটার মেশিনটার ভিতরে একটা মেমোরির মতো আছে, চিপের মতো আছে, র্যামের মতো আছে, র্যামের মধ্যে হচ্ছে সব কিছু আমার কন্টিনিউ মেমোরি হতে থাকে, অর্থাৎ কপি হতে থাকে। এবং সে কি কপি করে, সরি উপরে চলে গেল, সে কি কপি করে হচ্ছে tutti i dati relativi alla attività del conducente connessa alla guida di un veicolo pesante, ভেহিকুলি পেজান্ট, অর্থাৎ যাদের জন্য কোনো টাকিগ্রাফ ব্যবহার করতে হবে, এই সকল ভেহিকুলির মধ্যে যে কন্ডুচেন্টের যে আত্মীবিতাগুলো, এগুলা যেটা হচ্ছে কনেসালা গুইদা ইম্পর্টান্টে গুইদার সাথে কানেক্টেড, ননে আলতে লাভরো, মানে অন্য কোনো গুইদার সাথে কানেক্টেড না, ঠিক আছে, যেমন আপনার ফোনে কথা বলতেছেন বা আপনি লুচে আত্মীবারে করছেন কিনা, লুচে আব্বালিয়ানতে বানাবে, এগুলো কোনো সময় হচ্ছে এখানে মেমোরি চারে হয় না। নর্মালভাবে গুইদার সাথে কানেক্টেড যে জিনিসগুলো, ওই সকল অ্যাক্টিভিটিস যেটা কন্ট্রোল ড্রাইভারে করে থাকে, এগুলো হচ্ছে ওই জায়গার মধ্যে আমাদের দেখা যায় যে পার্মানেন্টেmente মেশিনটার মধ্যেও প্লাস কার্তাটার মধ্যেও মেমোরি জারে হয়। ওকে, আর এই আপারেকিওটা কি কি জিনিস ইসভলজের, অর্থাৎ কি কি কাজ সে সম্পাদন করতে পারে। ফার্স্টে যেমন বলছে রিলেভাসিওনে, ইম্পর্টান্তে রিলেভাসিওনে memorizzare এবং gestione dei dati relativi al conducente sulla sua memoria interna এবং হচ্ছে সুলে কার্তা তাকিগ্রাফিকা ইভেন আমাদের যে মেশিনটা থাকে, মেশিনের মেমোরির মধ্যে সে কি কি কাজ করে থাকে, কি কি অপারেশনে বা অ্যাক্টিভিটিস করে থাকে। ফার্স্ট হচ্ছে রিলেভাসিওনে বলতে বোঝা হচ্ছে নর্মালভাবে ড্রাইভারের যে দাঁতিগুলো যখনই কার্ডটা প্রবেশ করতেছে, কার্ডের মধ্যে যেহেতু নমে কৈনমে লেখা থাকে, এটার সাথে সাথে মেশিনটা কি করে, যারই কার্ড প্রবেশ করাবে ওই স্লটের মধ্যে তার ওই নমে কৈনমে, ঠিক আছে, তারপরে পাতেন্তার নুমে দিয়ে এগুলো সব হচ্ছে কি সে সাথে সাথে মেমোরি করে ফেলে, অ্যাক্টিভ করে ফেলে। ভেহিকুলির তারগাও সে অ্যাক্টিভ করে ফেলে। ওকে, এবং এছাড়াও হচ্ছে আমার যে কন্তা কিলোমিটার যে লেতুরা আছে ওইটাও অ্যাক্টিভ করে, মেমোরিজ জারে করে, এবং gestione del altri dati relativi al conducente যে দাতিগুলো তথ্যগুলো এগুলো সে তার নিজের মধ্যে এবং সাথে সাথে কার্তা তাকিগ্রাফিকার মধ্যেও লিপিবদ্ধ করে ফেলে। Poi controllo e registrazione dell'inserimento e dell'estrazione della carta tachigrafica, কখন আপনি কার্তা তাকিগ্রাফিটা প্রবেশ করাচ্ছেন বা কখন এস্ট্রারে অর্থাৎ বের করে ফেলতেছেন, ইনসেরিরে বা এস্ট্রারে করার যে ব্যাপারটা, এই জিনিসগুলো সে রেজিস্ট্রেশন করে। অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন ওরারিও হিসাব করা থাকে, ওই যখনই কারো কার্ড প্রবেশ করা সাথে সাথে তারটা ওই সময়টা নির্ধারণ করা হয় যে পার্টেন্সা অথবা আরিভো। এবং এই যে আমার যে কার্যকলাপ এগুলো শেষ করার পরে আপনি ইচ্ছা করলে কি করতে পারি, আমরা যে আত্মীয়তাগুলো যেগুলো হচ্ছে এখানে মেমোরি জারে হয়েছে, এই মেমোরি জারের জাস্ট খালি আমার কার্তার মধ্যে আছে প্লাস হচ্ছে মেমোরির মধ্যে আছে কোনোটাগ্রাফার,
আমরা ইচ্ছা করলে কি করতে পারি, স্টাম্পারে করতে পারি। অর্থাৎ ওটার ভিতরে একটা রোলিংয়ের মতো থাকে, রোলের মধ্যে কাগজ পেঁচানো থাকে, ওই কাগজে আমরা যদি স্টাম্পা আমরা পুষান্তে দিই তাহলে হচ্ছে কি আমাদের যা যা কাজ করছি ওই 24 হোরের মধ্যে, বা আপনি এক সপ্তাহ বা চিন্তা করেন যদি আপনি ডাটা দিয়ে দেন যে কোন সময় কোন তারিখের, ওই তারিখের হিসাব করে হচ্ছে সে পুরোপুরি সব কিছু দেখা যায় মেমোরির থেকে স্টাম্পারে অর্থাৎ প্রিন্ট আউট করে বের করে দেয়। অথবা ভিজুয়ালিজারও করতে পারে, আমরা স্টাম্পারে ছাড়াও ইচ্ছা করলে ওই ডেট, যে কোনো ডেট আপনি উল্টিমি উনান্নর মধ্যে যে কোনো একটা ডেটের আপনি দিয়ে ওই সময় ওই দিনে আপনি ওই ডেটে আপনি কী করছে একটা ড্রাইভার বা কজন কী করছে তুতলে কজে মেমোরি যত থাকে আমরা ইচ্ছা করলে ওইখান থেকে ভিজুয়ালাইজার দেখতেও পারি বা স্টাম্পারেও করতে পারি। ওকে, আমাদের যেই কন্ট্রাগ্রাফ ডিজিটালে থাকে এটার মধ্যে ও কাজ করে থাকে কমে এই যে gestione dell'attività di controllo di autotest di funzionalità, অর্থাৎ ওর মধ্যে যে কার্যকলাপ এগুলো হচ্ছে কি অটোমেটিক হয়ে থাকে, সে কন্ট্রোল করে tutto অটোমেটিক। যদি কোনো ডিজিটালের ক্ষেত্রে কোনো ড্রাইভার যদি দেখা গেল 9 ওরের পিউ গুইয়ারে করতেছে, সে দেখা যায় ওখানের মধ্যে একটা সুওনারে আসে, সুওনারে করা শুরু করে, এর মাধ্যমে ড্রাইভারকে সে জানান দেয় যে সে টেম্পো দি মাসিমো দি গুইদার যেটা সময়টা ওইটা হচ্ছে সুপিরিয়র একুইফেন্স। সো এখানে বলছে যে অ্যাক্টিভিটি কন্ট্রোল, অর্থাৎ সে আমার গুইদারে করার সময়কাল রিপোজ এগুলো হচ্ছে কি কন্ট্রোল করে থাকে, এবং অটো টেস্ট দি ফুনশনালিটি, এবং অটোমেটিক সে হচ্ছে কি টেস্ট ড্রাইভের মতো আপনাকে ফুনশনে করা শুরু করে। রেজিস্ট্রেশনের যেই ডিজিটালে থাকে যেটার মধ্যে বলছে রেজিস্ট্রেশনে দিয়ে ইভেন্টুয়ালি সিগনালাশনে দিয়ে আলার্ম, ওই যে একটু যেটা বললাম অ্যালার্ম সিস্টেম দেওয়া থাকে, এবং সেক্ষেত্রে এজেম্পিও বলতেছে il mancato rispetto delle norme da parte dell'autista, আউটিস্টার থেকে যদি হচ্ছে কোনো ধরনের আইনের মানার আইন না মানার কোনো ধরনের ব্যাপার থাকে এগুলো সে অ্যালার্মের মাধ্যমে হচ্ছে একজন কন্ডুচেন থেকে জানান দেয়। অথবা যে কাটটা তাকিগ্রাফিকে আমরা প্রবেশ করাইছি ওটা যদি হচ্ছে আনোমালিয়া অর্থাৎ খারাপভাবে কাজ করতেছে, ওটার মধ্যে যদি কোনো ধরনের তথ্য আপনার সঠিকভাবে নাই, সেই জিনিসগুলোও কি এই ডিজিটালে যে কোনো তাকিগ্রাফ থাকে সে হচ্ছে জানান দেয়। কারেন্ট না থাকলে বসে কারেন্টে ইলেকট্রিক আমার কেন থাকলে বা যদি কোনো কারণে ফোন শোনা না হয়, যে কোনো ধরনের আলতেরাতো ত্রুটি দেখা দেয়, সেই সাথে সাথে অ্যালার্মের মাধ্যমে অর্থাৎ আপনাকে জানায় দেয় যে আপনার এই ধরনের সমস্যা চলতেছে, এই সমস্যার সমাধান করতে। ওকে, আমাদের যেই কন্ট্রাগ্রাফ থাকে ডিজিটালের মধ্যে দুইটা স্লট থাকে। স্লট বলতে আমরা যেমন ব্যাংক কার্ডের মধ্যে ব্যাংকে গেলে ব্যাংকোমার থেকে টাকা পেতে গেলে একটা স্লটের মধ্যে কার্ড ঢুকে, এরকম কার্ডের মধ্যে থাকে। এবং আমরা যখন কার্ড প্রবেশ করাই সেক্ষেত্রে আমরা প্রথমে পড়ছি আমাদের কার্ডটা তাকিগ্রাফিকা এবং সাথে সাথে কোনো তাকিগ্রাফও দুইটার মধ্যে মেমোরি জারে হয়। আমরা ইচ্ছা করলে ওই জায়গার মধ্যে একটা আপনার একটা পেন ড্রাইভ স্টাইলের মতো পেন ড্রাইভের যে ইউএসবি তারের মতো থাকে, ওই তারের সাথে আমরা ইচ্ছা করলে কী করতে পারি আমাদের যে কম্পিউটার বা অন্য যে ইলেকট্রনিক ডিভাইস আছে ওগুলোর সাথে কানেক্টেড করতে পারি। কমে এখানে যেমন দেখাচ্ছে এই যে এখান থেকে একটা তার এসে বা ব্লুটুথের মাধ্যমে আমরা কি করতে পারি মেমোরি কার্ড অথবা আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারের মধ্যে এগুলো ট্রান্সফারিয়ে করতে পারি দাতিগুলো, ঠিক আছে। পরবর্তীতে আমরা অন্য জায়গায় যে কোনো ডিভাইসের সাথে কানেক্টেড করে হচ্ছে কি এই আমাদের যে অ্যাক্টিভিটি এগুলো হচ্ছে কন্ট্রোল করতে পারি। আর কোনটাগ্রাফো ডিজিটালে ফুনশিওনা কমে হচ্ছে অটোমেটিক কাজ করে, এবং সেক্ষেত্রে সে ভেহিকুলি ফেরমো থাকলে বা মুভমেন্টও সে তার কাজ সে নিজেরভাবে চলে যায়। আপনার যখন ভেহিকুল স্টার্ট দিয়ে চাকা ঘোরানো শুরু করছে তখনই সে অটোমেটিক কাজ করা শুরু করে। ওকে, এবং কোনটাগ্রাফোর যে ব্যাপারটা এটা হচ্ছে কি দেখা যায় যে আপনাকে অন অফ করতে পারেন। কমে যে আইডেন্টিফিকারের জন্য কিয়াবে থাকে, এবং কিয়াবে এটা হচ্ছে সার্টিফিকাতি ইলেকট্রনিকই, যে ওখানে সুইচ থাকে, আপনি যখনই ঘুরাইছেন কিভাবে অন হয়, আবার ইচ্ছা করলে অফ করতে পারেন, কিন্তু সে যখন রানিং অবস্থায় আছে তখন অন অফ করতে পারবেন না। অন থাকলে অনই থাকবে, ভেহিকুলে যখন করছো রানিং অবস্থায় আছে সেক্ষেত্রে আপনি এটাকে অফ করতে পারবেন না। এবং এই দাতা দেল বসে montaggio dell'apparecchio e le sue calibrature ultime 5 anni, লাস্ট 5 ইয়ার্স ডিজিটাল যে কন্ট্রাগ্রাফ থাকে ওটার মধ্যে লাস্ট 5 ইয়ার্স ওই ডিজিটাল মেশিনটার মধ্যে কী ধরনের কার্যকলাপ করছেন, ওর কালিব্রাতুরা বলতে গেলে ও যে সঠিক আছে কিনা, ও পরিমাণ ওর যে কার্যকলাপ ওটা ঠিক আছে কিনা এটার জন্য কন্ট্রোল করতে হয়। কমে কন্ট্রাগ্রাফ ডিজিটালের কী হয় রিভিশনে হয়, যেমন ভেহিকুলের রিভিশনের মতো। সো এই কন্ট্রাগ্রাফের মধ্যে উলটিমো 5 anni লাস্ট 5 ইয়ার্সের
ওর মধ্যে কি কার্যকলাপ করা হয়েছে, কোনো সময় রিপারার হয়েছে কিনা, বা এটা কোনো সময় খোলা হয়েছে কিনা, অর্থাৎ পুরো মেশিনটা খুলে ঠিকঠাক করা হয়েছে কিনা, এই সকল জিনিস হচ্ছে কি ওর মধ্যে লিপিবদ্ধ থাকে বা মেমোরিজাত করা থাকে। ওকে, আমরা